ক্ষমতাচ্যুত স্বৈরাচারের দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি এবং বিএনপি বলেছে সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাই তারা ইতোমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না। এ বক্তব্যের পরই শুরু হয় আলোচনা সমালোচনা। এবার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজ্জিদ আলম। পোস্টে তিনি বলেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। একই দিনে বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। অপর এক পোস্টে হ্যাশট্যাগ দিয়ে হাসনাত বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধ করুন, আমরা ইতোমধ্যেই শহীদ। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।